আচ্ছা, জিনিসটা হচ্ছে দেখেন আর্জেন্টিনা যেইভাবে স্মুথলি মাখনের মতো আপনার ওয়ার্ল্ড কাপ জায়গা করে নিয়েছে, ব্রাজিল কিন্তু চড়াই উতরাই পার করে কিন্তু এসেছে তাদের ইতিহাসে। এবং লাস্ট খেলাটাও তারা হেরেছিল কোয়ালিফাইং এ, যেহেতু কোয়ালিফাই হয়ে গেছে। বাট যেটা তারা ভালো কাজ করেছে সেটা হলো অ্যানচেলটির মতো কোচ নিয়েছে। এটা নিয়েও কিন্তু অনেক আর্গুমেন্ট ছিল যে ব্রাজিলের মতো দেশে বিদেশি কোচ, তো এইটা কিন্তু তারা সহজভাবে নেয় নাই। বাট অ্যানচেলটি ইজ মাস্টার মাইন্ড, আপনি মাথায় রাখবেন। এই খেলার আগের খেলায় তারা কিন্তু সাউথ কোরিয়ার সাথে 5-0 জিতেছে। ব্রাজিলে কিন্তু ভালো ট্যালেন্ট আছে, ভালো ভালো প্লেয়ার এখনো আছে। বাট যেটা আমি আপনার সাথে মনে হয় 2 টক শো আগে আমি বলেছিলাম ওদের ডিফেন্স ইজ দুর্বল। গতকালকে যেটা হয়েছে আপনি দেখেন 10 মিনিট পর পর সেকেন্ড হাফের 52, 62, 71 এই মিনিটে কিন্তু তারা গোলগুলো খেয়েছে। এবং জাপানিজ যে প্লেয়ারগুলো গোল করেছে তারা কিন্তু মোটামুটি বয়স্ক, যেমন মিনামিনো এবং নাকামুরা, এরা কিন্তু পুরানা প্লেয়ার। তার মানে এখনো চড়াই উতরাইয়ের মধ্যেই ব্রাজিল আছে। বাট আমি মনে করি ঠিক আছে, ফ্রেন্ডলি গেম, কখনো ইজি কোনো গেম কিন্তু ইজি নেওয়া উচিত না। তো এখানেও তো অ্যানচেলটি ঝালাই করে নিচ্ছেন তার প্লেয়ারদের, হলেও এই লসগুলো কিন্তু তাদের মাইন্ডে থেকে যাবে। তো তখন অন্যান্য দেশও ভাববে যে ও তো জাপানের কাছে হেরেছে, বা ও তো কেপ ভার্ডির কাছে হেরেছে, মোমেন্টাম নষ্ট করে। বাট আমি মনে করি ব্রাজিল এখান থেকে বের হয়ে আসবে, কারণ ব্রাজিল কিন্তু মাথায় রাখতে হবে 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং কার্লো আনচেলত্তি এসেই বলেছেন যে তিনি আসলে 6 নম্বর শিরোপাটা তিনি আসলে জেতাতে চান।